এটা নর্মাল মাল্টিমিটার ছিল, এটাকে আমি এসি চার্জ সিস্টেম প্লাস সূর্যের আলোতে সোলার দিয়ে চার্জ হবে। আমরা অনেক সময় মাল্টিমিটার বন্ধ করতে ভুলে যাই, ফলে ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বারবার পাল্টাতে পাল্টাতে অধৈর্য লেগে যায়, মনে হয় আর পাল্টাবোই না, মাল্টিমিটার ছাড়া আইডিয়াতে আমরা কাজ করা শুরু করে দিই। তাই আজকে তখন মনে হয় যে মাল্টিমিটারটা রিচার্জেবল থাকলে খুব ভালো হতো। আজকে আমি এই নর্মাল মাল্টিমিটারকে রিচার্জেবল মাল্টিমিটার কী করে বানালাম সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সোলার প্লাস কারেন্টে চার্জ হবে, যে কারেন্ট চার্জ হবে প্লাস সোলার দিয়েও চার্জ হবে। ঠিক আছে, শুরু করা যাক। আজকে নর্মাল মাল্টিমিটারকে রিচার্জেবল মাল্টিমিটার বানাবো। এই ব্যাটারি কানেকশান এখান থেকে করা ছিল, এই তারটার এখান থেকে যে সকেট ছিল সকেটটা আমি আগের থেকে খুলে রেখেছি। আমি মোবাইলে চার্জার দিয়ে দেখাবো একটা, আর সাথে সোলার দিয়ে চার্জ করতে পারবে। সোলার সিস্টেম এবং চার্জিং সিস্টেম, ইলেকট্রিক চার্জিং সিস্টেম, দু সিস্টেমে আমি করে দেখাবো। তার জন্য আমাকে একটা লাগবে লিথিয়াম ব্যাটারি, আর একটা চার্জিং ডিভাইস। এটা আমাদের কোনো দরকার নেই, এটা না হলেও চলবে। আমি এটা দিয়ে করাচ্ছি। ছোটো একটা ফুটো করে নিই। এটা আমার সেট হয়ে গেল। এবার ব্যাটারির সাথে প্রথমে আমি কানেকশান করে নেব। ব্যাটারির পজিটিভ পাশের সাথে পজিটিভ, নেগেটিভ পাশের সাথে নেগেটিভ। মাল্টিমিটারের যে নেগেটিভ কানেকশান আর মাল্টিমিটারের যে পজিটিভ কানেকশান থাকবে সেটা আমি করে নেব আগে। ব্যাটারির নেগেটিভ পাশ, যে পাশটা হচ্ছে প্লেন থাকে সেটা নেগেটিভ পাশ, আর যে পাশটা সামান্য একটু উঁচু থাকে সেটা হচ্ছে পজিটিভ পাশ। তাহলে পজিটিভে রেডটা যাবে, পজিটিভ কানেকশান হয়ে গেল। এরপরে নেগেটিভ কানেকশান, নেগেটিভ কানেকশান হয়ে গেল। এরপর আমি কি করব, লিথিয়াম ব্যাটারি যে চার্জিং মডিউল আছে এটা 3.7 ভোল্টের পোর্ট বাদ দিয়েও দুপাশে এক্সট্রাভাবে কানেকশান দেওয়া থাকে। এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। আমি পজিটিভের পাশে পজিটিভ দেবো, নেগেটিভের পাশে নেগেটিভ দেবো। হয়ে গেল। এরপরে আমার এই মডিউলের সাথে ব্যাটারির কানেকশান করার জন্য, ব্যাটারিতে চার্জ যাবে সেটা কানেকশানের জন্য দুটো তার লাগাতে হবে। লালে লাল যাবে পজিটিভ, এরপরে নেগেটিভ কানেকশান হয়ে গেল। আমি এখানে যে ইন্ডিকেটার এলইডি লাগিয়েছি এটা যত সবসময় না জ্বলে থাকে তার জন্য এখানে আমাকে একটা ডায়োড লাগাতে লাগবে। ডায়োডের নাম্বার হচ্ছে IN4007। ডায়োডের দুটো পাশ থাকে, এক পাশটায় সাদা মার্ক করে দেওয়া থাকে আর এক পাশে ব্ল্যাক থাকে।
গোটাটাই ব্ল্যাক থাকে। তাহলে যে পাশটা ব্ল্যাক থাকে ওই পাশটায় যদি আমি পজিটিভ দেই, তাহলে যে পাশটা মার্ক করা থাকে সাদা সেই পাশটায় আমি পজিটিভ পাবো। তাহলে আমাকে যে পাশটা হচ্ছে মার্ক করা আছে সাদা, সে পাশটা হচ্ছে আমি ব্যাটারির দিকে দিব, আর যে পাশটা শুধু ব্ল্যাক আছে সে পাশটা পজিটিভের দিকে, অর্থাৎ এই মডিউলটার দিকে দিব, চার্জিং মডিউলটার দিকে। উপরে এখানে চার্জিং মডিউলটা এই পাশটা প্লাস, এই পাশটা প্লাস, এই পাশটা হচ্ছে মাইনাস কানেকশন। প্লাসের পাশে প্লাস দিব, উল্টো পাশে মাইনাস দিব। এখানে যেটার মধ্যে এই মডিউলটার মধ্যে এখানে 4টা কানেকশন আছে, মাঝখানে শুধু ব্যাটারি লেখা আছে, আর আউটপুট আউটপুট দুই সাইডে যে আউটপুট থাকবে সেই আউটপুটে আমি কানেকশন করব। যেহেতু আমি এটা চার্জিং হিসেবে ব্যবহার করব, এটাকে আমি অন্য কিছু হিসেবে ব্যবহার করব না, যেহেতু শুধু চার্জ করব আমি, তাই আউটপুটের মধ্যে আমার এটা বসবে। এবার ডায়োডের মধ্যে এবার এলইডির মধ্যে কানেকশন হবে, ইন্ডিকেটর হিসেবে যেটা ব্যবহার করব। এলইডিতে আমার একটা 330 ওমসের রেজিস্ট্যান্স লাগাতে হবে। এলইডির এই সেটটা হচ্ছে পজিটিভ, রেজিস্ট্যান্সটা যে সাইডে লাগালাম এই সেটটা হচ্ছে নেগেটিভ। এবার কি হবে, আমি যেহেতু ডায়োডটা লাগালাম, ডায়োডের কাজটা হচ্ছে এখানে আমার লাইট এলইডিটা সবসময় যাতে জ্বলে না থাকে, যখন আমি চার্জে দিব তখনই শুধুমাত্র জ্বলার জন্য। এলইডির মধ্যে আমি নীল তারটা নিয়েছি হচ্ছে নেগেটিভ হিসেবে, আর সাদা তারটা নিয়েছি হচ্ছে পজিটিভ হিসেবে। নেগেটিভে নেগেটিভ চলে যাবে, চলে গেল। এবার পজিটিভটা এখানে হবে, যদি আমি এখানে দেই সারাক্ষণ আমার জ্বলে থাকবে, এখানে দিলে কিন্তু আমার জ্বলবে না, এই জন্যই আমি এখানে ডায়োডটা ব্যবহার করেছি। যদি এই পাশে দেই তাহলে এখানে কিন্তু জ্বলবে না, এখানে দিলে সব সময় আমার জ্বলে থাকবে ডায়োডটা, আমার ব্যাটারি লো হয়ে যাবে একসময়। আমি চার্জিং কানেকশান যখনই দিব, পোর্টটা আমি এখানে মোবাইলে চার্জার অ্যাড করব, তখনই আমার এটা ইন্ডিকেট হবে যে আমার চার্জ হচ্ছে, তখনই জ্বলবে। এই জন্য আমি ডায়োডটা ব্যবহার করলাম। হয়ে গেল, সব কানেকশন হয়ে গেল, আমার একটা বাকি থাকলো এখন। আমি যেহেতু এটাকে সোলার দিয়েও চার্জ করব, এখন আমি সোলারের কানেকশন করব। এটা হচ্ছে 4 ভোল্টের সোলার, সোলারের কানেকশন করি। সোলারের এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। আমি এটার পেছনেই এখানে লাগাবো সোলারটা, তাই এখানে দুই সাইডে দুটো আমি আগের থেকে ফুটা করে রেখেছি।
নীলটা নেগেটিভে হয়ে গেল, সাদাটা পজিটিভে। এরপর আমরা সিলিকন আঠা দিয়ে এটাকে সুন্দর করে এখানে পেস্ট করে দেব। যদি কোনো দিন মাল্টিমিটারটা আমার খারাপ হয়, খুলতে যত পারি তার জন্য আমি সিলিকন আঠা এখানে ব্যবহার করব। দুই সাইডে তারটা যত টাইট থাকে একটু বডির সাথে অ্যাড করে দেবো। এবার এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ। যেখানে এলইডিটা কানেকশন করেছি সেই সেম জায়গায় এটাও কানেকশন হবে। পজিটিভের জায়গায় পজিটিভ। এটার আরেকটা কি, লাগানোর সময় লাইটের আলোতেই এটা জ্বলা শুরু করবে, ইন্ডিকেট দিতে থাকবে, জ্বলে যাচ্ছে। জ্বলছে। আমার সব কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি সুন্দরভাবে এখানে সেট করে দেব। আমি চার্জার দিয়ে এখন চেক করব, চার্জে দিলে চার্জ হচ্ছে। মোবাইলে চার্জার দিয়েও আমি এটাকে ব্যবহার করতে পারবো, রোদে দিয়ে সোলার দিয়েও ব্যবহার করতে পারবো। সোলার দিয়েও চার্জ হবে, মোবাইলে চার্জার দিয়েও চার্জ হবে। ঠিক আছে তাহলে।